ওফ, শীতের সকাল আর বাথরুম থেকে বেরোচ্ছে গরম পানির ধোঁয়া। ভাবতেই কি আরাম লাগছে, তাই না? কিন্তু এই আরামটা যখন চুলে ওই ধোঁয়া ওঠা গরম পানি ঢালার কথা আসে, ঠিক তখনই মাথায় একটা প্রশ্ন খট করে ওঠে। এটা কি আসলেই চুলের জন্য ভালো, নাকি আমরা অজান্তেই নিজেদের চুলের ১২টা বাজাচ্ছি? এইটাই হলো সেই মিলিয়ন ডলার প্রশ্ন। একদিকে কাঁপুনি ধরানো ঠান্ডা যা গরম পানির আরামটাকে আরও বাড়িয়ে তোলে, আর অন্যদিকে চুলের স্বাস্থ্য। তাহলে কোনটা বেছে নেওয়া উচিত? চলুন আজ এই দ্বিধার একেবারে গভীরে গিয়ে আসল উত্তরটা খুঁজে বের করি। ব্যাপারটা কিন্তু আক্ষরিক অর্থে একটা লড়াইয়ের মতো। একদিকে মন বলছে, আহ কি আরাম, আর অন্যদিকে চুল যেন চিৎকার করে বলছে, আমার একটু যত্ন নাও। আর এর উত্তরটা কিন্তু সোজাসাপটা হ্যাঁ বা না নয়। আর এখানেই তো আসল মজাটা লুকিয়ে আছে। আচ্ছা, তাহলে প্রথমেই গরম পানির ভালো দিকটা, মানে এর জাদুটা একটু দেখে নেওয়া যাক। তবে হ্যাঁ, মনে রাখতে হবে এই জাদুর পেছনে কিন্তু কিছু বিপদও লুকিয়ে আছে। ভাবুন তো একবার, খুব তেলতেলে একটা থালা বাসন আমরা কি দিয়ে পরিষ্কার করি? গরম পানি, তাই তো? ঠিক একইভাবে গরম পানি কিন্তু আমাদের মাথার তালুতে জমে থাকা তেল আর ময়লা একেবারে ভেতর থেকে পরিষ্কার করে দেয়। কিন্তু এখানেই সমস্যাটা শুরু হয়। এই অতিরিক্ত গরম পানি ময়লার সাথে সাথে চুলের যে প্রাকৃতিক তেল, যেটা চুলকে সুস্থ রাখে, সেটাও ধুয়ে নিয়ে যায়। এর ফলে কি হয়? চুল হয়ে ওঠে একদম খড়ের মতো শুকনো, প্রাণহীন, আর চুলের গোড়াও হয়ে পড়ে দুর্বল। এই পুরো বিষয়টা ভালো করে বুঝতে হলে আমাদের চুলের গঠনটা একটু জানতে হবে। আর তার জন্য সবচেয়ে জরুরি হল কিউটিকল জিনিসটা কি তা বোঝা। খুব সহজ করে বললে এটা হলো আমাদের চুলের বাইরের বর্ম বা রক্ষা কবচ। আর এই কিউটিকল নিয়েই গরম পানি তার আসল খেলাটা খেলে। গরম পানির সংস্পর্শে এলেই চুলের এই বাইরের বর্মটা, মানে কিউটিকলের আঁশগুলো, সব খুলে যায়। হ্যাঁ, এর একটা সুবিধা হলো কন্ডিশনারের পুষ্টি সহজে ভেতরে ঢুকতে পারে। কিন্তু একই সাথে চুলের ভেতরের সব আর্দ্রতাও বেরিয়ে যায়। ফলে চুল হয়ে পড়ে একদম অরক্ষিত, দুর্বল আর ভঙ্গুর। বেশ, গরম পানির কথা তো অনেক হলো। এবার চলুন ঠিক এর উল্টো দিকে যাওয়া যাক, মানে ঠান্ডা পানি আমাদের চুলের জন্য ঠিক কতটা ভালো বা খারাপ সেটা একটু দেখে নিই। গরম পানি যা করে, ঠান্ডা পানি করে ঠিক তার উল্টোটা। এটা চুলের খুলে যাওয়া কিউটিকলগুলোকে আবার সুন্দর করে বন্ধ করে দেয়। এর ফলে কি হয়? চুলের ভেতরে আর্দ্রতা ভেতরেই লক হয়ে যায়, আর চুল হয়ে ওঠে মসৃণ আর চকচকে। তবে হ্যাঁ, এরও একটা ছোট্ট সমস্যা আছে। চুল যদি খুব পাতলা হয়, তাহলে ঠান্ডা পানি ব্যবহারের পর সেটাকে আরও একটু চ্যাপ্টা মনে হতে পারে। ঠান্ডা পানি দিয়ে চুল ধুলে যে একটা দারুণ প্রাকৃতিক শাইন আসে, তার আসল রহস্যটা কিন্তু এটাই। যখন কিউটিকলসগুলো একদম মসৃণভাবে বন্ধ হয়ে যায়, তখন সেটার ওপর আলো পড়লে খুব সুন্দরভাবে প্রতিফলিত হয়। আর এই আলোর প্রতিফলনই চুলকে অতটা চকচকে আর স্বাস্থ্যকর দেখায়। আধুনিক বিজ্ঞান তো অনেক কথাই বলছে, কিন্তু চলুন এবার একটু সময়ের পেছনে ফিরে তাকাই। হাজার হাজার বছর ধরে আমাদের প্রাচীন জ্ঞান, বিশেষ করে আয়ুর্বেদ, এই বিষয়ে কি বলে আসছে? আয়ুর্বেদ শাস্ত্রের এই কথাটা কিন্তু খুবই শক্তিশালী আর পরিষ্কার। তাদের মতে শরীরের অন্য যে কোনো অংশে গরম পানি ব্যবহার করা গেলেও আমাদের মাথা আর চুলকে সবসময় ঠান্ডা রাখা উচিত। আর আয়ুর্বেদ কিন্তু শুধু চুল পড়ার কথাই বলেনি, তারা আরও গুরুতর কিছু বিষয়, যেমন চোখের ক্ষতি বা চুল অকালে পেকে যাওয়ার মতো সমস্যা নিয়েও সতর্ক করেছে। অর্থাৎ প্রাচীনকাল থেকেই কিন্তু মাথায় গরম পানি দেওয়াকে একটা বেশ ক্ষতিকর অভ্যাস হিসেবেই দেখা হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? গরম পানির কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, আবার ঠান্ডা পানিরও তাই। তার সাথে আমরা প্রাচীন জ্ঞানের কথাও শুনলাম। এখন প্রশ্ন হলো, এই সব কিছুর মধ্যে একটা ভারসাম্য এনে সেরা সমাধানটা বের করা যায় কিভাবে? এই প্রশ্নটা মাথায় এলেই তো একটা দ্বন্দ্ব তৈরি হয়, তাই না? একদিকে মাথার তালুটাকে গভীরভাবে পরিষ্কার করার লোভ, আর অন্যদিকে ঝলমলে স্বাস্থ্যকর চুল পাওয়ার ইচ্ছা। কিন্তু একটা দারুণ খবর আছে, কোনোটাকেই ছাড়তে হবে না। তাহলে সেরা উপায়টা কি? খুবই সহজ, এই ২ ধাপের পদ্ধতি। প্রথমে চুল ধোয়া শুরু করুন কুসুম গরম, মানে ঈষৎ উষ্ণ পানি দিয়ে। এটা ময়লার তেল পরিষ্কার করার জন্য যথেষ্ট, কিন্তু চুলের প্রাকৃতিক তেলের তেমন কোনো ক্ষতি করবে না। এরপর শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করে সব শেষে চুলটা ধুয়ে ফেলুন ১ মগ ঠান্ডা পানি দিয়ে।
এই ঠান্ডা পানিটাই কিন্তু ম্যাজিকের মতো কাজ করে, খোলা কিউটিকলগুলোকে আবার বন্ধ করে দেবে। এই পদ্ধতির আসল সৌন্দর্যটা হলো এটা দুটো জগতের সেরা জিনিসগুলোকে একসাথে নিয়ে আসে। ইস্তুষ্ণ পানি দিয়ে পরিষ্কারের কাজটা খুব ভালোভাবে হয়ে যায়, আর ঠান্ডা পানি দিয়ে চুলটা সুরক্ষিত আর উজ্জ্বল হয়ে ওঠে। দুটো মিলিয়েই পাওয়া যায় একেবারে নিখুঁত ফলাফল। তাহলে এবার ভাবুন তো একবার, প্রতিদিনের রুটিনে এই সামান্য একটা পরিবর্তন দীর্ঘমেয়াদে চুলের স্বাস্থ্যের জন্য কতটা বড় একটা পার্থক্য তৈরি করতে পারে। হয়তো নিখুঁত স্বাস্থ্যকর চুলের আসল রহস্যটা এই ছোট্ট একটা অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে।